সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এতদিন ধরে আছে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি দিচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কি হচ্ছে এবং আমরা এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি অ্যাকচুয়ালি আসলে আমাদের কতটুকু লাভ হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা যারা ক্রিপ্টো মার্কেটে আসি তারা এক একজন আহত যোদ্ধা। কেন আমি আহত যোদ্ধা বললাম সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আপনারা অবশ্যই জানেন, যেহেতু যদি আমারটা আমি বলি তাহলে অনেকেরই এই জায়গাটাতে আমি প্রেডিক্ট করতে পারবো। ধরেন 70 থেকে 80% মানুষ এই জায়গাটাতে আসে নিজের ইনকাম বাড়ানোর জন্য। কারণ কি? এক, তার জব ভালো লাগতেছে না বিধায় কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে। তার ব্যবসা কিছুটা মন্দা যাচ্ছে বিধায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে। অনেকের চাকরি নেই বিধায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে কিছু এই জায়গাটাতে উপার্জন করার জন্য। ঠিক আছে, 70 থেকে 80% মানুষ। 20% মানুষ আছে যারা এই জায়গাটাতে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে আসে, যারা মনে করেন যে এই জায়গাটাতে একটা খেলনার হিসাবে নেয়, যে হইলে হইলো না হলে না হইলো। কিন্তু 70 থেকে 80% মানুষ আমরা এই কারণে আসি। এবং এই যে আমাদের সাউথ এশিয়ার মানুষ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই তিনটা কান্ট্রির মানুষ কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক বেশি আছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি কারণে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি সেটা তো অলরেডি আমি এই জায়গাটাতে বলে দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমাদেরকে কি দিচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা অনেকে এই জায়গাটাতে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা ইনভেস্ট করছি এই আশায় যে এই মার্কেট আমাকে ভালো কিছু দিবে এবং 2 বছর 3 বছরের মধ্যে এই মার্কেট থেকে একটা ভালো মুনাফা নিয়ে আমি বের হতে পারবো। কিন্তু হচ্ছে এটা উল্টো। এবং অনেক কয়েন আছে যেই কয়েনগুলোতে একটু গ্রিডিভাবে ইনভেস্ট করে কিন্তু ট্র্যাপে ফেসে আছি। এক সংসারের চাপ, এক মানসিক চাপ, এক মনে করেন যে আপনার পারিপার্শ্বিক যে চাপটা আছে সেই চাপে কিন্তু আমরা অনেকে দিশেহারা হয়ে গেছি যে কি হবে এবং কি হচ্ছে। এই যে এত আশা নিয়ে আসে এবং এই আশা কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এবং মাঝে মাঝে মনে হয় যে মার্কেটে যে আমরা আসি শুধুমাত্র আমার সাথেই এরকম কেন হচ্ছে জীবনে, যে পুরো জীবনে আমি এত স্ট্রাগল করলাম, এত কিছু করলাম, একটা সুন্দর লাইফ আমি এই জায়গাটাতে একটা লিভিং করতে চাচ্ছি বিধায় আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছি। বাট এই জায়গাও আমাকে ধোঁকা শুধুমাত্র দিচ্ছে, অন্য কিছু না। এবং যার কারণে কিন্তু মানসিকভাবে যতটা না ভেঙে পড়ি তার চেয়ে ভিতরে ভিতরে কিন্তু আমাদের একটা কান্না চলে আসে যে মার্কেট অ্যাকচুয়ালি কি করতেছে আমাদের সাথে। ঠিক আছে, এটা কিন্তু আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষের 70 থেকে 80% ম্যাক্সিমাম মানুষের এই প্রত্যাশা আশার মধ্যে কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক আছে, এই কারণে কিন্তু আমি বললাম আমরা হচ্ছি এই জায়গার আহত যোদ্ধা এবং আমরা যুদ্ধ করে যাচ্ছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমাদেরকে ভালো কিছু দিবে দিবে। ঠিক আছে, তো এখন মার্কেটে চলে আসি। এখন মার্কেটের কথা যদি আমি বলি এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন কন্টিনিউয়াসলি বিটকয়েনের মার্কেট কিন্তু খুবই ভালো। বিটকয়েনের মার্কেট খুবই ভালো এবং বিটকয়েন এই জায়গায় কিন্তু ভালো রকমের একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি অনবরত। এই জায়গাটাতে সবচেয়ে মেজর সমস্যা হলো অলস কয়েন। তাহলে কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমাদের সাথে স্ক্যাম করতেছে? কেন অলস কয়েনগুলো পাম্প করতেছে না? কি কারণে হচ্ছে? এবং এই যে সমস্যাগুলা কে ঘটাচ্ছে এবং তারা কি শুধুমাত্র আমাদের টাকা এই জায়গায় নিয়ে যাওয়ার জন্যই এসব কিছু করতেছে? বিষয়গুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং ডিপলি চিন্তা ভাবনার। ঠিক আছে, অনেকে কিন্তু এই জায়গায় সুযোগে সদ্ব্যবহার করে ভালো এবং মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে। অনেকে কিন্তু এটা আমরা পাচ্ছি না, বিশেষ করে যাদের টাকা পয়সার চিন্তা আছে যে আমার টাকা পয়সার দরকার, আমার এই জায়গা থেকে পার মান্থ একটা ভালো ইনকাম বের করতে হবে বা পার ইয়ারে একটা ভালো ইনকাম বের করতে হবে, তাদের ক্ষেত্রেই বিশেষ করে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যে আমরা ভালো কিছু করতে পারতেছি না, আমাদের অন্য জায়গায় ব্যাকআপ নাই। এই জন্যই দেখুন এই জায়গাটাতে যদি আমি বলি, আচ্ছা অলস কয়েনের দিকে তাকাই একটু। অলস কয়েন কিন্তু কন্টিনিউয়াসলি আমি বারবার এই জায়গাটাতে একটা জায়গায় মেনশন করছিলাম যে ভাই
এই জায়গাটাতে অলস কয়েন 1 ট্রিলিয়ন যতক্ষণ পর্যন্ত পার না করবে ততক্ষণ পর্যন্ত অলস কয়েনে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাবো না। ঠিক আছে, অলস কয়েনে কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না। এখন এক ভাই একটা কয়েন নিয়ে জিজ্ঞাসা করছে যে ওমনি নেটওয়ার্কের কি অবস্থা। ওমনি নেটওয়ার্ক যখন আমি তো সব কয়েন নিয়ে ওইভাবে আসলে ঘাটাঘাটি করি না, বা আমার ওইভাবে সময় হয় না, বিধায় আমি ওইভাবে ঘাটাঘাটি করি না। ওমনি নেটওয়ার্কের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু মাঝে মাঝেই মনে হয় যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট শুধুমাত্র আমাদের সাথে স্ক্যাম করতেছে, এবং আমাদের এই জায়গায় যে আপনার কষ্টের টাকা, আমাদের হার্ড অ্যান্ড সোল্ড মানি, আমাদের যে আশা ভরসা সব কিছু এই জায়গাটাতে নষ্ট করতেছে শুধুমাত্র অলস কয়েনগুলা। এখন দেখুন এই জায়গাটাতে আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আসছি। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আমরা এই জায়গাটা দেখি $30 পর্যন্ত ছিল। ঠিক আছে, $30 পর্যন্ত এখানে এখন আছে শুধুমাত্র $1 বা $1.5 কাছাকাছি। ঠিক আছে, সো যারা এই জায়গাটাতে অলরেডি ইনভেস্ট করছেন $5 বা $6 বা $10 কাছাকাছি, তারাও কিন্তু অনেকটা এই জায়গাটাতে ট্রাফে পড়ে গেছেন। তো তাহলে কি এই জায়গায় এই কয়েনগুলা ভালো কিছু করবে কি করবে না, এই বিষয়টা কিন্তু একটা মাথার মধ্যে চলে আসে যে ভাই করবে কি ভালো কি এগুলা, নাকি এই জায়গাটাতে আমরা ধরা আসলেই খেয়ে যাচ্ছি। দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন এমন একটা ট্রেন্ডে চলতেছে, সেটা হচ্ছে আপনার ট্রেন্ডিং যে একটা বিষয় আছে, যে যেই কয়েন আসতেছে সেই কয়েন ভালো কিছু করতেছে, পরে 1 মাস বা 2 মাস ভালো কিছু করার পর ওই কয়েন কিন্তু আবার নিচের দিকে চলে আসতেছে, যেটার মানে হচ্ছে যে বারবার এই জায়গায় প্রতারিত হচ্ছি। এই কয়েনগুলো কিন্তু আর ভালো জায়গায় কোনো কিছু করতে পারতেছে না। এখন অনেকে এই জায়গায় বলবেন যে অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজ একটা মানুষের কত পরিমাণ অর্থ থাকলে এই জায়গাটাতে অ্যাভারেজ করবে? ঠিক আছে, তো এখন এই জায়গাটাতে যদি আমাকে বলতে হয় সেটা হচ্ছে যে আমরা যদি এখন স্পটেও যদি আমরা এখন কয়েন কিনি তাহলে অবশ্যই ভালো ফান্ডামেন্টাল কয়েন, এখন ভালো ফান্ডামেন্টাল কয়েন তখনই কিনবো যখন মার্কেট অনেকটা ডাউন। ঠিক আছে, অনেক ডাউন মার্কেট থাকবে তখনই ভালো ফান্ডামেন্টাল কয়েন কিনবো, এর আগে না। ঠিক আছে, সেকেন্ডলি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যেই কয়েনগুলা খুবই বেশি একটু মানে ট্রেন্ডিংয়ে থাকতেছে, খুবই বেশি একটু মানে মার্কেটে আলোচনা হচ্ছে, ওই কয়েনগুলা থেকে দূরে থাকবো। এবং এই যে পোর্টফোলিও রিকভারের যে একটা আমি কাজ করতেছি আমার টেলিগ্রাম চ্যানেলে, এখন মার্কেট খারাপ অবস্থা বিধায় কিন্তু আমি এই কাজটা আপাতত বাদ দিছি, বাট আমার টেলিগ্রামে যুক্ত থাকলে এই কাজটা কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি সামনের দিকে দেখতে পাবেন। ঠিক আছে, মার্কেট কি করতেছে, বিটকয়েনের মার্কেট 1 আওয়ারের টাইম ফ্রেমে, ওয়ান ডে টাইম ফ্রেমে ইটস গুড, ইটস লুকিং গুড। ঠিক আছে, এটা কিন্তু ভালো দেখাচ্ছে, বাট অলস কয়েনের মার্কেট কিন্তু সেভাবে ভালো দেখাচ্ছে না। এবং এই জায়গাটাতে যদি আপনারা মান্থলি হিসাব করেন, মান্থলি এই জায়গাটাতে 40%, 50%, 60% এই জায়গাটাতে আপনার ডাউনে আছে। উইকলি কিছুটা পাম্প করছে, এবং কিছু কিছু কয়েন এখানে দেখবেন যে 42%, 40%, 50%ও কিন্তু পাম্প করছে, যেই কয়েনগুলো সম্পর্কে আমরা হয়তো বা অনেক কিছু জানি না। ঠিক আছে, বাট এখন কথা হচ্ছে যে কিভাবে এই জায়গাটাতে মার্কেটে সাস্টেন করতে পারবো, আদৌ কি এই জায়গাটাতে আমরা সাস্টেন করতে পারবো নাকি পারবো না। দেখুন ভাই, মার্কেট আপনাকে যেই সুযোগটা দিচ্ছে বা যেই সুযোগটা সামনের দিকে দিবে, হয়তো বা এই সময়টাতে যদি ক্যালকুলেটিভ হিসাব না করে চলেন তাহলে কিন্তু মার্কেটে আপনাকে ধরা খেতেই হবে প্রতিনিয়ত। ঠিক আছে, ইথিরিয়াম কয়েকদিন আগে একটা ভালো সুযোগ দিছে, আপনার অন্যান্য কয়েনগুলোও কিন্তু মোটামুটি যেগুলো ভালো কয়েন সেগুলো কিন্তু একটা ভালো সুযোগ দিছে, বাট এখন যদি এই মুহূর্তে আপনারা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন, অবশ্যই কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল করে, নিজেকে কন্ট্রোল করে এই জায়গাটাতে স্টেপ বাই স্টেপ ভালো কয়েন, ভালো ফান্ডামেন্টাল কয়েনগুলো যদি আমরা বাইং করি তাহলে আশা করা যায় কিছু না কিছু এই জায়গাটাতে আমরা পোর্টফোলিও রিকভার করতে পারবো। ঠিক আছে, সো আমার কিন্তু এখান থেকে আজকে যে বিষয়টা এই বিষয়টা এখান পর্যন্ত আলোচনা করলাম, কারণ মার্কেটের অবস্থান আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি। ঠিক আছে, অনেকে মার্কেট থেকে কোয়াইট করছে 90, একটা রুলস আছে 90-90-90, মানে 90% মানুষ 90 দিনের মধ্যে 90% তাদের পোর্টফোলিও
ডাউন করে ফেলে, ঠিক আছে। সো এইখান থেকে একটা মাত্র বাঁচার উপায় রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি ঠিক রেখে এই জায়গায় মার্কেটে কাজ করা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।